I have a plan. অতীতের বস্তাপোতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায়। নির্বাচনী প্রচারণায় একদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, আরেকদিকে 17 বছর পর দেশে ফিরে ভোটের মাঠে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। ভোটের জন্য নানা প্রতিশ্রুতি আর অঙ্গীকার নিয়ে ছুটে বেড়াচ্ছেন দুই নেতা। তারেক রহমানের নির্বাচনী সফরে সঙ্গী হচ্ছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। কোথাও কোথাও তার কন্যাকেও রাখা হচ্ছে, যদিও তারা জনসভায় বক্তব্য দিচ্ছেন না। ক্ষমতায় গেলে কি করবেন সেই কথাগুলোই দলনেতা হিসেবে তুলে ধরছেন তারেক রহমান। বিএনপির বড় দুটি প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড আর খাল খনন গুরুত্ব পাচ্ছে প্রায় সব জনসভায়। আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে। দিচ্ছেন শিক্ষা স্বাস্থ্যের উন্নতি করার প্রতিশ্রুতি, স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস। আলোচনা থাকছে অতীতের ভোটের। দলীয় প্রধানের বক্তব্য, এবার ভোট কেন্দ্রে যাওয়া এবং কেন্দ্র পাহারা দেওয়ার বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়। যারা ফজরের জামাত আদায় করবেন যার যেই ভোট কেন্দ্রের সামনে, ঠিক আছে। 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে নিয়ে বাড়তি উৎসাহ আর নিরাপত্তার কড়াকড়ি লক্ষ্য করা যাচ্ছে প্রায় সবখানেই। তবে জনসমাগম আর আগ্রহ সৃষ্টি করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিপক্ষ জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এ জোটের 24-এর আন্দোলনকারী দল এনসিপি থাকলেও জোটের প্রধান নেতা ডক্টর শফিকুর রহমান। জামায়াতের জনসভাগুলোই গুরুত্ব পাচ্ছে 24-এর আন্দোলন, 71 প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে জামাত। দলটির ভাষায় অতীত নয়, এগিয়ে যেতে চায় তারা। জামায়াতের আমির প্রায় সব বক্তব্যে বেকারত্ব দূর করা, নারীদের নিরাপত্তাকে সামনে আনছেন। আমরা নিশ্চিত করছি ভোট থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাবেন, তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। নির্বাচনের প্রচার প্রতিশ্রুতির সঙ্গে পাল্টাপাল্টি বক্তব্যের আক্রমণও বাড়ছে। নাম উল্লেখ করে বিএনপি এবং তার দলের চেয়ারম্যানকে লক্ষ্য করে মন্তব্য আসছে। দুর্নীতি ও চাঁদাবাজির কথা জামায়াতের আমির প্রায় সবখানেই উল্লেখ করছেন। এই তো শুরু হয়ে গেল মামলা বাণিজ্য, জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি। আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে যারা দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। একইভাবে বিএনপির নেতাও নাম উল্লেখ না করে জামায়াতের আলোচনা করছেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। দেশ পরিচালনায় অতীত অভিজ্ঞতা, সুনির্দিষ্ট পরিকল্পনা সামনে এনে বিএনপির চেয়ারম্যান জনগণের কাছ থেকে ভোট চাচ্ছেন। আর জামায়াতের আমির আশা করছেন অতীতে সব দলকেই ক্ষমতায় দেখা শেষ, সাধারণ মানুষ এবার জামাতকেই সমর্থন ও ভোট দিবেন। মেহেরা শরীফ, চ্যানেল পোস্ট, নিউজ 24।